দীনপতি করে তো বাঁচা সেও গতি মাতারণ আশ্রমে তাহার। এখানে কি বললে? হিরণ্যকশিপুর স্ত্রী ছিলেন কৃষ্ণ ভক্ত, কিন্তু তার স্বামী ছিলেন দত্ত। সে সবসময় কৃষ্ণ সাধন করত, কিন্তু হিরণ্যকশিপু ভগবানকে ভালোবাসে না। যেখানে সাধুগুরু বৈষ্ণব দেখে সেখানে সে নিধন করে, যেখানে কৃষ্ণ ভক্ত দেখে সেখানে তাকে নিধন করে। এইদিকে কি করলেন হিরণ্যকশিপু, তার স্ত্রী তাকে জ্ঞান দান করে, ওগো স্বামী, ওগো স্বামী প্রভু, তুমি এভাবে অত্যাচার করিও না। আমার যেই গর্বে যে সন্তান জন্ম হবে সে সন্তান তোমারই মতো হবে, আমি তোমার মতো দেখতেছি আমার সন্তানকে। তখন ওই সে তো দত্ত, তার মনে কোনো কি নেই, তার মনের একটা কি বাসনা নেই। আমার স্ত্রী আমাকে কি বলেছে, কি ভালো বলেছে না মন্দ বলেছে, খারাপ বলেছে। তখন তাকে কি করলেন? অত্যাচার করলেন, নিজের স্ত্রীকে অত্যাচার করলেন। তখন স্বর্গের ইন্দ্র এসে উপস্থিত হয়েছে। ইন্দ্রকে নারদ বললেন, ও ইন্দ্রদেব, যে হিরণ্যকশিপুর স্ত্রী গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করেছেন, সেই পুরাতন বেদ শাস্ত্র পাঠ নিজেই গর্ভে ধারণ করে, নিজেই কি করে উপাসনা করে। যে জননীর ঘরে যে সন্তান জন্মগ্রহণ করেছে, যখন পৃথিবীতে আসবে সে সব দত্তকে সব পাশাকে কি করে বিনাশ করবে। তখন মা জননীকে কি করলেন? নারদ ঋষি নিজে আশ্রমে আশ্রয় দিলেন। মা জননী, তোমার কোনো ভয় নিও না, তোমার জন্য আমি আছি। তোমার বলবে যে সন্তান হয়েছে সেই সন্তান পৃথিবী আলোকিত করবে, সে নিজে কৃষ্ণ। বলো বল রাধা কৃষ্ণ প্রেমানন্দে আনন্দে একবার হরি হরি বল বল, হরি হরি বল বল হরি। সাধু গুরু বৈষ্ণব গোসাই গুরু প্রেমানন্দে আনন্দে একবার হরি হরি বল বল, হরি হরি বল বল হরি। সেই ঋষি জন ইচ্ছা